আমরা সবাই আজকে একজনের বক্তব্য শুনবো। তুমি কেউ আপনারা জানেন গত 25 তারিখে মুখ্যমন্ত্রী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে বাংলাদেশের গণমানুষের কথা বলতে গিয়ে বাংলাদেশের নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে আমাদের যিনি বাংলাদেশের তরুণ সমাজে ঘুরে আনেন তিনি সুস্থ করার রাজনীতির বাহক এই কথা বলার কারণে এই সনাতন সরকার তাকে তুলে নিয়ে রিমান্ডে উন্নত করেছেন। বিশ্বাস করেছিলেন যে আমাদের অভিভাবক নীতির পক্ষে নেতৃত্বের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আমাদের নেতা আমাদের মাঝে বিজেপিকে কঠিন আসবেন। আমাদের নেতা আগামী দিনে তরুণ যুব সমাজের নেতৃত্ব দিলেন। আপনারা সবাই জানেন যে বলার মাটিতে বলেন জাতীয় মনমন্দির সরের যিনি উত্তরসূরি 2000 সালে এই বেলাতে আন্দোলন রহমান বর্তমান এমপি চলাকালীন সময় এই বেলার প্রত্যেকটি মানুষ শান্তিতে ঘুরেছিল। সেটি আগের পরে এই বেলাতে সরে শাসকের আবির্ভাব হয়েছিল। আমরা চাই আগামীতে আমাদের অভিভাবক আন্দোলন রহমান বর্তমান এই বেলার মানুষের নেতৃত্ব দিয়েছিল। এবছর আমাদের আপনাদের সবাই বোয়া জেলার সম্মানিত সাধারণ সম্পাদক যারা ভোটাশন ফিরে আসে 30 সেকেন্ড নিয়ে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়েরা আমার, আপনারা এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে ইসলাম আন্দোলন পাত্রকে স্বাগত জানানোর জন্য যে কষ্ট করেছেন এই জন্য ভোলা জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভোলার মানুষের অভিসংগঠিত নেতা ভোলার উন্নয়নের উদার মরহুম রাজিউর রহমানের সন্তান দেশের আন্তনির্মল পাত্র আমি মনে করি ভোলার 1 থেকে 4 পর্যন্ত একমাত্র নেতা। আগামী নির্বাচনে উনি ভোলার মানুষের পাশে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের মানুষ সুরক্ষা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলার সম্মানিত সভাপতি যারা মামুনুল ইসলামের করবেন যারা মামুনুল ইসলামের করবেন। বাংলাদেশ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে থেকেও বৃষ্টি ভেজা এই দিনে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যে নদী রেখেছেন তা আমরা কোনোদিনই ভুলব না। আমি জাতীয় পার্টির জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে জনসমুদ্রে পরিণত হতো ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ আরো অবাক হয়ে যেত যদি আজকে ভালো ওয়েদার থাকতো। তাকে দেখিয়ে দিত যে ভোলার মানুষের কাছে সে কত জনপ্রিয়। তার সমকক্ষ জনপ্রিয় নেতা এই ভোলা জেলাতে কেন? আপনারা জানেন বিগত 15 বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার এই খুনি হাসিনাকে পতনের একটা বড় ভিত ছিল ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ। তিনি আওয়ামী লীগের সাথে কখনো আপোষ করেন নাই, জেল খেটেছেন বারবার। কাজী আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে থেকে আপনারা গ্রামে গঞ্জে যাবেন, ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থকে দুর্গ করে তুলতে হবে। ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থর দুর্গ করে তুলে
রাখবেন, এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ, ব্যারিস্টার আন্তরিক রহমান পাত্র জিন্দাবাদ। আমার কারণে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানাতে আপনারা এসেছেন। আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওদের ভালো আমরা পরে যে আনুষ্ঠানিকতা শেষ করবো। এবং যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা সর্বদীর আগ্রহ নিয়ে 1980 থেকে উকিল বেড়ানো করত বৃষ্টিটি বোঝে আমরা অপেক্ষা করেছি। সেই অপেক্ষা অবসান আমাদের দুনিয়া অভিভাবক, এই বড় অভিভাবক, এই বড় মাসিক ভবিষ্যৎ অভিভাবক, বাংলাদেশের অত্যন্ত নতুন সমাজের যিনি আহ্বান, তিনি আগামী দিনে বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে একটি সুষ্ঠ ধার বাংলাদেশ হিসেবে নেতৃত্ব দিলেন। সেই আমাদের অভিভাবক আন্তরিক রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। স্বৈরাচারী সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন। 17 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভাবে চড়াই হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করত। এটা করতে করতে কোমলমতি শিশুদেরকেও যখন করে সেই পেশারা সহ্য করতে পারে নাই, তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে গত সরকার। ভাইয়েরা আমার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই লড়াই, ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তবে এতটুকু বলতে হবে, তাদের শহীদের বিনিময়ে আমরা যে সরকার পেয়েছি, সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি, আমাদের কোন কর্মকাণ্ড যাতে সেই আত্মত্যাগকে অপমান না করে। ভাইয়েরা আমার, আপনারা জানেন সেই 17 বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে। 300 আসনে 300টা জল্লাদ দাঁড়িয়ে গিয়েছিল। অত কর্ম নাই এই আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই। 17 বছরের এই অন্যায়ের কথা আমি 17 মিনিটে শেষ করতে পারবো না। আমি শুধু অল্প কিছু কথা বলছি। আমি সবসময় বলি, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। আজকে আওয়ামী লীগ সরকারের এই পতন আমরা করি নাই। আওয়ামী লীগ এই সরকারের পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নাই। আওয়ামী লীগ সরকারের পতন করেছে আল্লাহ তাআলা। এই অহংকার আল্লাহ বারবার বলেন, আমার জমিনে অহংকারের সাথে হেঁটো না। তুমি জমিন বিভিন্ন করতে পারবা না, আকাশ সূত্র করে উঠতে পারবা না। আল্লাহ দ্বন্দ্বকারীকে পছন্দ করে না। আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে, আমাদেরও শিক্ষা নিতে হবে। কিন্তু ভাইয়েরা আমার, এখন ডক্টর ইউনূস সরকার এসেছে, আমরা এই সরকারের পাশে আছি। আমরা বারবার বলেছি, রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন, আমরা আপনার পাশে থাকবো। এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা জানি যে আল্লাহদের রূপান্তরিত না হই। আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি। এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই বিচার কিন্তু আমাদেরও হবে বাংলার মাটিতে, আমি বলে দিলাম। আমি সবাইকে অনুরোধ করব, অত্যাচারের কোন জায়গা ভোলাতে ঠাঁই হবে না। হোক, তজুমুদ্দিল্লার মোড় হোক, চরভেশার মনপুরা হোক, আমি বলে দিচ্ছি ভাই, আপনারা অনুগ্রহ করে কারো উপর অত্যাচার করেন না। মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব শীঘ্রই আসবে। মানুষ ভোট দেবে, মানুষ তার নেতা বানাবে। মনে রাখবেন, এটা কিন্তু আমাদের ক্ষমতা না, এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। আমরা 17 বছর অত্যাচারিত হয়েছি, আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই। আপনারা দেখেন অত্যাচারিত কি হয়।
আমি সাধারণত তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে কোনো কথা বলি না, কিন্তু আজকে আমি কিছু বলতে চাই, আপনারা যদি আমাকে অনুমতি দেন বলতে হবে। তোফায়েল আহমেদ সাহেব এবং তার পরিবার এই ভোলাতে এমন কোন অন্যায় নাই যেটা করে না আমার। আমি তোফায়েল আহমেদ সাহেবকে আমার মুরব্বী মানুষ আমি বলতে চাই, তোফায়েল সাহেব বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া ভালো। আজকে দেখেন নাজিউরের সন্তান এখানে ভোলাতে, মোশাররফ হোসেন শাহজাহানের সন্তান আজকে ভোলাতে, অথচ আপনার বংশধর আপনার কাপড়ে ভোলা পাইছে। আল্লাহ আপনাকে জীবিত রেখেছে, আপনি যে অন্যায়গুলি করেছেন, চুরু সাইফুল্লাহ মোতারাস্তার বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলাতে উঠতে দেব না। নাজিরুর রহমান মঞ্জু এই ভোলার রূপকার, তার কবরের 100 ফিট দূরে দাঁড়িয়ে উত্তর দিকেও দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন। তোমার আমি চুপ করেছিলাম, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করো। এই বাড়ি, যে বাড়িতে আজকে আপনারা আছেন, এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে। আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোক্কাও মারো নাই। এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য। আপনি যাদের নিয়ে স্বপ্ন রেখেছিলেন, মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই ভোলাতে কেউ থাকবে না, আমি আমার মতো চলবো। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন, তো আজকে আপনি পলাতো। আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু বাংলাদেশের মানুষ। এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে, যাদের হাতের রক্তের লাল দাগ, মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, সাধারণ গৃহিণী, এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই। দেখলেন তো আল্লাহর কি বিচার, এটা আল্লাহর বিচার। আপনাকেও বলি, সারা জীবন যে অহংকার করেছেন, একে মামলা দেওয়া, ওকে মামলা দেওয়া, ওর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা, ওর জমি দখল করা, ওর লঞ্চের পারমিট বাতিল করা, একে এই করা, ওকে সে করা, আজকে দেখলেন তো আল্লাহর খেলা। আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দোষর হিসাবে জানবে, আমি বলতাম না আপনাকে, আল্লাহর বিচার অপেক্ষা করছে। দেখেন আল্লাহর বিচার চলে আসছে। আপনি এত বিক্রি করতে আওয়ামী লীগে, আপনি সংসদে আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামীন, আপনার নাকি মুজাহিদা তার হাতের গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে। হ্যাঁ লাগতে পারে, মুক্তিযোদ্ধাদের লাগতে পারে, সাধারণ মানুষের লাগতে পারে, কিন্তু তোমার সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না। কারণ আপনি ছিলেন যে খুনি ভূত নিয়ে 74 সালে স্মৃতিসৌধে গেছিলেন, মানুষ এগুলি ভুলে নাই। আপনার এরকম হিপোক্রেসি, আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধু আপনি দিয়েছেন, সবাই বের হয়ে গেছে, নাম আপনি দেন নাই। আপনার মূর্তি আপনাকে কিছু কথা বলে নাই। আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই, এত মামলা ইনশাআল্লাহ আপনাদের নামে হবে। টাকা দিয়ে সব ম্যানেজ করবেন। আমি কয়েকদিন আগে সেদিনকে বলছিলাম না, আল্লাহ টাকা খায় না, আপনার বিচার আল্লাহ করবে, আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে। আপনি যে চোর বংশধর রেখে গেছেন, তাদের বিচারে বলার মতো হবে। এমন উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ ভোলাতে, আগামীতে কেউ আর মানুষের ক্ষতি করার, তালিকা রিলিজ করার, কারো মহিষ হয়ে যাওয়ার, কারো এই চিন্তার কেউ আগামীতে করবে না। ভাইয়েরা আমার, এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন, আপনারা দোয়া করবেন। আমরা জানিয়ে আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা পাই, আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারও, আমরা জানি অহংকারী না হয়ে উঠি, আমরা জানি দুর্নীতিবাজ না হয়ে উঠি। আল্লাহ তাআলা ক্ষমতা দিক আর না দিক, আওয়ামী লীগের মতো অসম্মানী যাতে না দেয়। আপনারা সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ সংগঠিত হন। যখন সঠিক সময় আসবে, তখন নির্বাচনের ডাক আমরা দিব, তখন আমরা বলে দিব। আপাতত এই তোফায়েল আহমেদ বলেন আওয়ামী লীগ সরকারের এই অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। দেখেন আরেকটা কথা বলি, আমি আসার আগে দেশ নেত্রী খালেদা জিয়ার ওখানে দেখা করতে গেছিলাম।
আমার এত কষ্ট লেগেছে। আজকে ওনার মতো মানুষ ছিল, ওনার মতো মানুষও বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই। আমি একদিন বলছিলাম যে প্লেনে উঠতে পারবে না, তাই হেলিকপ্টার করে যাইতে হয়েছে। তাদের রোমাঞ্চে এত হাজার মামলা দিয়েছে। আমি যখন বিমান দেখছিলাম আমি বলছি বাচ্চাদের ছেলেদের বেড়ে নিয়ে আসছো। আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, আমি পাকিস্তানের অত্যাচার দেখি নাই। রাত হলে আমাদের খুব কাঁপত, চোখ বেঁধে ভালো ভালো নেতাদেরকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যে মারতো। এই দূরের মতো একটা বাচ্চা ছিলেন, আপনারা দেখেন নাই? বাচ্চা মারছে। বাহার করতে গেলে অনেক কথা বলে বলবো, আরেকটু বলবো, আপনারা দোয়া করবেন। আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি না করি। আরেকটা কথা বলা নিয়ে অল্প কিছু বলবো আমি, গ্যাসের চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি এই ব্যাপারটা দেখবো। আপনার চিন্তা করবেন না, কোনো অন্যায় হবে না। এই সরকার শুধুমাত্র রুটিন কাজ করে, এরকম কোনো কাজ করে না। তারপর আমি আমার জায়গা থেকে যারা আছে ভোটার গ্যাস ভোটার মানুষ আগে পাবে কোনো ক্ষমতায় চাই নাই। তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়াইতে গ্রহণযোগ্যতা আমার আছে, আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো, যথাসম্ভব যা করার তোমার মানুষের জন্য যা করার তাই করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মান সম্মান জারি করে রাখতে পারি।